24 তারিখে জামাতে ইসলামী, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন আর ইমাম সমিতি এবং সমমনা দলগুলো হচ্ছে যে তারা হচ্ছে যে ব্যাপারটা আমরা শুনলাম যে তারা এটা এই বিষয়ে প্রতিবাদ করে এবং হচ্ছে তারা একটা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে 26 তারিখে। এটা আমরা 24 তারিখ রাতে ইন্টেলিজেন্সের মাধ্যমে শুনলাম। শোনার পরে কিন্তু 25 তারিখে আমরা এইখানে ওখানকার ইউনো ওসি সহ একেবারে দুই যে দলগুলো তাদের সব জেলা পর্যায়ের যে নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে এবং ওই যে নুরাল পাগলার যে পরিবারের সদস্যবৃন্দ, তাদের কিছু ভক্ত আসছিল, তারা কিন্তু আমাদের কনফারেন্স রুমে তাদের দুই পক্ষকে সামনে নিয়েই বসে জিনিসটা নিয়ে 25 তারিখে তো বলা হয় যে আপনার হচ্ছে 30 তারিখ শনিবারের মধ্যে যে তারা 3টা জিনিস চেঞ্জ করবে। তারা বললো কবরের যে রংটা সেটা হচ্ছে কাবার আদলে করা, কাবার যেভাবে রং, তারপর হচ্ছে যে সেখানে লেখা ইমাম মাহদি, আর কবরটা হচ্ছে 12 ফুট উচ্চতায়। তারা হচ্ছে যে আপনার এটা শুধুমাত্র 2টা কাজ করলো, রংটা চেঞ্জ করলো আর ইমাম মেহেদি লেখা সেটা চেঞ্জ করলো, কিন্তু কবরটা নামানোর কোন লক্ষণ নাই সেরকম তারা আমাদের জানালো বা ইউনো এবং ওসিও জানালো। 28 তারিখে আমরা জেলার যে আইন শৃঙ্খলার যে সর্বোচ্চ যে ফোরামটা সেটা হচ্ছে যে সেখানে আর্মি থাকে, পুলিশ থাকে, র্যাব থাকে, ডিজিএফআই থাকে, এনএসআই থাকে, বিজিবি থাকে, জেলা প্রশাসন, আমরা সেই মিটিং আহ্বান করলাম। সেই মিটিং আমরা সার্বিক পরিস্থিতি সবাই মিলে পর্যালোচনা করে সেদিনই আবার আমরা সবাই মিলে থাকতে, সবাই উপস্থিত থাকতে আমরা হচ্ছে যে আপনার সেই যারা আন্দোলনকারী দলগুলো তাদেরকে আবার ডেকে তাদের সাথে কথা বললাম এবং তার কিছুক্ষণ পরে তাদের পরিবার, নুরুল হক মোল্লার পরিবারের সদস্যবৃন্দের সাথে কথা বললাম। তখন তারা বললো যে ওই 2টা কাজ হলো, আসল যেটা তাদের চাওয়া সেটা তো নিচে নামেনি, সুতরাং হচ্ছে তারা সময় দিল বৃহস্পতিবার পর্যন্ত। এটা হলে আমরা 28 তারিখে বসলাম, সময় দিল বৃহস্পতিবার, সেটা হচ্ছে 4 তারিখ। 28 তারিখের পরে ওইদিকে কোনো অ্যাডভান্সমেন্ট নাই। আপনার 29 তারিখ গেল, 30 তারিখ গেল, 31 তারিখ গেল, 1 তারিখ গেল, 2 তারিখে সে আমাকে স্মারকলিপি দিল তারা সংবাদ সম্মেলন করে। ইন দ্য মিন টাইম অনেকবার হচ্ছে যে তাদের সেই দরবার শরীফে আমাদের যে ইউনো গোয়ালন্দ এবং ওসি গোয়ালন্দ তারা কিন্তু গেছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে জিনিসটা করা দরকার, তাদেরকে করতে হবে। তো তারা আসলে প্রচন্ড কালক্ষেপণ করছিল এবং তারা কিন্তু কাজটা করছিল না। 2 তারিখে যখন আমাকে স্মারকলিপি দিল আমরা বললাম যে আমরা কাজটা করছি, তাদেরকে বোঝানোর নামানোর জন্য বলছি আমরা, তারা আমাদের আসলে কাজটা করছে না, তারা বিভিন্ন রকম এটা সেটা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, এটা সেটা বিভিন্ন রকম। স্মারকলিপিটা দিল বুধবারে, নাকি যেন মঙ্গল বুধবারে একবার হবে। বুধবারে তার ওয়াইফ আসলো আমার এখানে, উনি আমাকে বিভিন্ন ভাবে কাকুতি মিনতি করে বললো যে আরো যেন কয়েকটা দিন দেওয়া হয়, ওনারা ভক্তদের সাথে এখনো আলাপ করা লাগবে বা এগুলো। আমি বললাম যে আপনি এখনই যান, এই আপনারা এটা বাস্তবায়ন করেন খবর নামানোটা। এটা বুধবার বিকেলের দিকে, বুধবার সন্ধ্যা থেকে তারা নামানো শুরু করলো, কিন্তু কাজের গতি অত্যন্ত মন্থর, খুবই আস্তে আস্তে আস্তে। বৃহস্পতিবার শেষ বিকেলে এসে আমাকে 4টা দল তারা এসে বললো যে তারা শুক্রবার একটু করবে, তারা সমাবেশ করবে। তো আমি বললাম যে এটা সমাবেশ করার জন্য আমি নিষেধ করলাম যে না, আপনারা এটা করেন না। ওনারা তো একটু কাজ শুরু করেছে কিছুটা, যদিও শেষ করেনি, কিন্তু ওনারা বললো যে না স্যার কোনো সমস্যা নাই, কাজটা যে শুরু হয়েছে আমরা আমাদের সমর্থকদের জানাবো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে কোনো ধরনের সমস্যা হবে না, শুধুমাত্র আমাদের সমর্থকরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে এবং আমরা তাদের এই কাজের অগ্রগতি জানাবো। এইভাবে তারা আমাকে কমিটমেন্ট দিল। তারপর তো শুক্রবারে ঘটনা তো আপনারা অবগত। স্বাভাবিকভাবে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই পরিবারটা, নুরুল হক মোল্লার পরিবারটা চরম মানে তাদের অনমনীয় মনোভাব এবং তারা কালক্ষেপণ করে এই জিনিসটা সময় নেওয়ার কারণে এটা অত্যন্ত জটিল থেকে জটিলতর হয়েছে। তারা বুঝতেই পারে নাই যে ঘটনার যে কনসিকুয়েন্সেস এরকম, মানে তারা বুঝতেই চায়নি। তাদেরকে বারবার আমরা স্মরণ করে দিয়েছি যে মানুষটা মারা গেছে, তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে যে যেন কোনোভাবে কোনো ধরনের খারাপ কিছু না হয় সেজন্য যেন তারা ব্যবস্থা গ্রহণ করে। আর যে নেতৃবৃন্দ যারা ছিল, তারা আসলে কর্মীদের উপর তাদের কোনো কন্ট্রোল নাই, সেটা আমরা দেখলাম, কিন্তু তারা কন্ট্রোল নাই, কিন্তু তারা সমাবেশের আয়োজন করলো। এই দুই পক্ষের ঘটনাটাকে আসলে আমার মনে করি যে ঘটনার জন্য তারা দায়ী আর কি। বাদশা একটা দরবার শরীফে একজন ইউনো একজন ওসি কিন্তু এতবার যাওয়া লাগে না, তাদেরকে আপনার পুরো মানসিক ভাবে চাপ দেওয়া হয়েছে যেন তারা কাজটা করে। এটা তো ধরেন যে ঘটনা আপনার কনফিউশন থাকে, সেক্ষেত্রে এটা তো একেবারে ওপেন লিবালকের মতো যে ঘটনাটা
ঘটেছে। আপনারা সবাই অনলাইনের কারণে সবাই এটা দেখছেন। এটা পুলিশ অলরেডি মামলা দায়ের করেছে। র্যাব, ডিজিএফআই, এনএসআই সবাই ফিল্ডে এখন অ্যাক্টিভ। আমরাও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছি। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সবাই মনিটরিং এর মধ্যে আছি। এই যে বললাম, আমরা একদম অ্যালার্ট আছি। আমি কালকে নিজে সারা দিন আমি গোয়ালন্দে ছিলাম। আমার সাথে জেলা কোর কমিটির মিটিং আমরা কালকে করেছি গোয়ালন্দে বসে। সব আর্মি, ডিজিএফআই, এনএসআই, বিজিবি, জেলা পুলিশ প্রশাসন সবাই আমরা কালকে গোয়ালন্দে ছিলাম। পুলিশ সারা রাতে 5 জনকে গ্রেফতার করেছে। আজকেও কিছু গ্রেফতার হচ্ছে। পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ আসছে। আপনারাও যারা সাংবাদিক আছেন, যেহেতু আপনারা লোকাল, সেখানে কোনো ধরনের ইনফরমেশন আপনাদেরও যদি থাকে আপনারাও কাইন্ডলি আমাদেরকে জানাবেন। আমরা সবগুলো জিনিসই, এই সেনসিটিভ জিনিসগুলো অত্যন্ত সতর্কতার সাথে সবাই দেখছে। আমি আবারও বলছি, যদি সেরকম কোনো কিছু আপনাদেরও কোনো ধরনের কিছু থাকে তাৎক্ষণিক ভাবে আমাদেরকে ইনফর্ম করবেন, কারণ আপনারা এই জনপদের বাসিন্দা। এখানে যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, এটা সবার দায়িত্ব। আমাদেরকে সহযোগিতা